সময়টা ছিল 1888 সালের এক শীতের সন্ধ্যা। লন্ডনের আকাশ কুয়াশার ঘন চাদরে ঢাকা। 221 বি বেকার স্ট্রিটের আমাদের ছোট্ট ফ্ল্যাটে ফায়ারপ্লেসের আগুন উষ্ণতা ছড়াচ্ছিল। আমি একমনে একটি মেডিকেল জার্নাল পড়ছিলাম, আর আমার বন্ধু শার্লক হোমস তার চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে দুটো হাত এমনভাবে জুড়ে রেখেছিল যেন সে গভীর প্রার্থনায় মগ্ন। আমি জানতাম এই নিস্তব্ধতা আসলে তার মস্তিষ্কের ভেতরে চলা এক প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। লন্ডনে কোনো চাঞ্চল্যকর অপরাধ ঘটছিল না, আর এই কর্মহীনতা হোমসের জন্য ছিল সবচেয়ে বড় শাস্তি। হঠাৎ করেই বাইরে একটা ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল, এবং কয়েক মুহূর্ত পরেই আমাদের দরজায় এক ভদ্রলোক সজোরে কড়া নাড়লেন। আমি দরজা খুলতেই দেখলাম অভিজাত পোশাক পরা এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার চোখ মুখে প্রচণ্ড উদ্বেগ আর হতাশার ছাপ। মিস্টার শার্লক হোমস কি ভেতরে আছেন? ভদ্রলোক প্রায় ফিস করে জিজ্ঞেস করলেন। আমি তাকে ভেতরে আসতে বললাম। হোমস ততক্ষণে চোখ খুলে সোজা হয়ে বসেছে। তার চোখে সেই পরিচিত জিজ্ঞাসু দৃষ্টি ফিরে এসেছে। আসুন স্যার, আমার বন্ধু ডক্টর ওয়াটসন আর আমি আপনার কথাই ভাবছিলাম। হোমস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল। ভদ্রলোক অবাক হয়ে বললেন, আমার কথা ভাবছিলেন? কিন্তু আপনারা তো আমাকে চেনেনই না। হোমস মৃদু হেসে বলল, আপনার জুতোর কাদা দেখে বোঝা যাচ্ছে আপনি লন্ডনের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন। আপনার কোটের হাতা সামান্য ভেজা, যা প্রমাণ করে আপনি দ্রুত ঘোড়ার গাড়ি থেকে নেমেছেন। আর আপনার কপালের ঘাম আর বিবর্ণ মুখ বলছে আপনি কোনো বড়সড় বিপদে পড়েছেন, যা সম্ভবত কোনো আর্থিক ক্ষতির সঙ্গে জড়িত। এই মুহূর্তে লন্ডনের অভিজাত মহলে লর্ড হ্যারিংটনের চেয়ে বড় বিপদে আর কেউ নেই। গতকালই টাইমস পত্রিকায় তার বিখ্যাত সর্পচক্ষু মণি নিয়ে এক বিশাল প্রতিবেদন ছাপা হয়েছিল। ভদ্রলোক বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়েন। আপনি ঠিকই ধরেছেন মিস্টার হোমস, আমি লর্ড হ্যারিংটন। আর আমার সেই সর্বনাশই হয়েছে। আমার সর্পচক্ষু মণিটি চুরি হয়ে গেছে। আমরা তাকে বসতে বললাম। লর্ড হ্যারিংটন বলতে শুরু করলেন, সর্পচক্ষু শুধু একটি দামি হিরে নয় মিস্টার হোমস, এটি আমাদের পরিবারের শত বছরের ঐতিহ্য। কথিত আছে এর ওপর এক প্রাচীন অভিশাপও রয়েছে। আজ বিকেলে আমি আমার লাইব্রেরি ঘরে বসে মণিটি দেখছিলাম। ওটা আমার সিন্দুকে রাখা ছিল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং একমাত্র চাবি ছিল আমার কাছে। জানালাগুলো লোহার শিক দিয়ে আটকানো। আমি মাত্র মিনিট 10 জন্য পাশের ঘরে গিয়েছিলাম চা খেতে। ফিরে এসে দেখি সিন্দুক খোলা আর মণিটি উধাও। হোমস তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, সিন্দুক খোলা ছিল? আপনি কি নিশ্চিত ওটা তালা বন্ধ ছিল? একদম। আমি নিজের হাতে তালা দিয়েছিলাম। চাবিও আমার পকেটেই ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঘরে ঢোকার বা বেরোনোর কোনো চিহ্নই নেই। দরজা বা জানালায় কোনো আঁচড় পর্যন্ত নেই। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেস্ট্রেড এসেছিলেন। তিনি পুরো ঘটনাটিকে অসম্ভব অপরাধ বলে আখ্যা দিয়েছেন। হোমসের চোখ উজ্জ্বল হয়ে উঠল। অসম্ভব, এই শব্দটি আমার সবচেয়ে প্রিয়। লর্ড হ্যারিংটন, আমরা কাল সকালেই আপনার বাড়িতে যাব। পরদিন সকালে আমরা লর্ড হ্যারিংটনের বিশাল ম্যানশনে পৌঁছালাম। লাইব্রেরি ঘরটি ছিল বিশাল এবং আভিজাত্যপূর্ণ। হোমস ঘরে ঢুকেই চারদিকে পর্যবেক্ষণ শুরু করল। সে কার্পেট, দেয়াল, বইয়ের তাক সবকিছু খুঁটিয়ে দেখতে লাগল। আমি আর লর্ড হ্যারিংটন অবাক হয়ে তার কার্যকলাপ দেখছিলাম। হোমস প্রথমে ঘরের জানালাগুলো পরীক্ষা করল। তারপর সে আতশকাঁচ দিয়ে সিন্দুকের তালাটা দেখল। দীর্ঘক্ষণ পর সে মুখ খুলল। লর্ড হ্যারিংটন, আপনার বাড়িতে কে কে থাকেন? আমি, আমার ভাইঝি এলিনর আর আমাদের পুরনো বাটলার জেনকিন্স। আপনার ভাইজি কোথায়? সে তার ঘরেই আছে। ঘটনার পর থেকে খুব ভয় পেয়েছে। এলিনর ছিল সুন্দরী এক তরুণী, কিন্তু তার মুখ ভয়ে সাদা হয়েছিল। হোমস তাকে খুবই সাধারণ কিছু প্রশ্ন করল। এলিনর জানালো সে সারাদিন তার ঘরেই ছিল এবং লাইব্রেরির দিকে আসেনি। কথা বলার সময় হোমস তার হাতের দিকে তাকিয়েছিল। এরপর হোমস বাটলার জেনকিন্সের সাথে কথা বলল। জেনকিন্স প্রায় 40 বছর ধরেই পরিবারে কাজ করছে। সে জানালো লর্ড হ্যারিংটনের চা দেওয়ার পর সে আর এদিক পানে আসেনি। তদন্ত শেষে হোমস লর্ড হ্যারিংটনকে বলল, আপনার বাড়িতে কি কোনো পোষা প্রাণী আছে? লর্ড হ্যারিংটন অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমার একটি পোষা দ্বারকাক আছে, নাম ক্যাপ্টেন। খুব চালাক পাখি, চকচকে জিনিস দেখলেই তুলে নিয়ে যায়। কিন্তু সে তো খাঁচায় বন্ধ ছিল। হোমস মুচকি হেসে বলল, চোর সবসময় মানুষ হয় না, লর্ড হ্যারিংটন।
এই বলে হোমস ঘরের এক কোণায় থাকা একটি বড় বইয়ের তাকের দিকে এগিয়ে গেল। সে ওপরের তাক থেকে একটা বই নামাতেই তার পেছন থেকে বেরিয়ে এলো এক টুকরো কালো পালক। হোমস পালকটা হাতে নিয়ে বলল, অপরাধী তার চিহ্ন রেখে গেছে। তারপর সে লাইব্রেরির পাশের ছোট বারান্দায় গেল। সেখানে দাঁড়কাকের বিশাল খাঁচাটা রাখা ছিল। খাঁচার দরজাটা সামান্য খোলা। হোমস লর্ড হ্যারিংটনকে বলল, আপনি যখন চা খেতে গিয়েছিলেন তখন নিশ্চয়ই লাইব্রেরির দরজাটা পুরোপুরি বন্ধ করেননি, সামান্য ফাঁক ছিল। লর্ড হ্যারিংটন ভেবে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে সামান্য ফাঁক ছিল। আর আপনার ভাইজি এলিনর ঘটনার কিছুক্ষণ আগে এই বারান্দায় এসেছিল। তার হাতে ছিল রূপোর একটি সুন্দর ব্রেসলেট। ক্যাপ্টেন ব্রেসলেটটি দেখে আকৃষ্ট হয় এবং এলিনরের অসাবধানতায় খাঁচা থেকে বেরিয়ে আসে। তারপর সে খোলা দরজা দিয়ে লাইব্রেরিতে ঢোকে। হোমস এবার চূড়ান্ত ব্যাখ্যায় গেল। আপনি সিন্দুক থেকে মণিটি বের করে টেবিলের ওপর রেখেছিলেন, লর্ড হ্যারিংটন। ক্যাপ্টেন সেই চকচকে বস্তুটি দেখে আর লোভ সামলাতে পারেনি। সে মণিটি ঠোঁটে তুলে নেয়, কিন্তু যখনই আপনি ফিরে আসছিলেন আপনার পায়ের শব্দ পেয়ে সে ভয় পেয়ে যায়। পালানোর জন্য সে জানালার দিকে উড়ে যায়, কিন্তু জানালা বন্ধ থাকায় সে বইয়ের তাকের পেছনে লুকিয়ে পড়ে। আপনি যখন ঘরে ঢুকে মণিটি দেখতে না পেয়ে বিচলিত হয়ে ওঠেন, সেই সুযোগে সে ঘর থেকে বেরিয়ে আবার তার খাঁচায় ফিরে যায়। লর্ড হ্যারিংটন হতভম্ব হয়ে বললেন, তার মানে মণিটি এখনও এখানেই আছে? অবশ্যই। দাঁড়কাক বা ওই জাতীয় পাখিরা তাদের চুরি করা জিনিস নিজেদের বাসার কাছাকাছি লুকিয়ে রাখে। আসুন খাঁচাটা ভালো করে দেখি। আমরা সবাই খাঁচার দিকে এগিয়ে গেলাম। খাঁচার ভেতরে এক কোণায় খড়কুটোর মধ্যে লুকানো ছিল সেই বহুমূল্য সর্পচক্ষু মণি। সূর্যের আলোয় ওটা সাপের চোখের মতোই জ্বলজ্বল করছিল। লর্ড হ্যারিংটন স্বস্তির নিঃশ্বাস ফেলে হোমসকে ধন্যবাদ জানালেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় রহস্যের সমাধান এত সহজ। বেকার স্ট্রিটে ফেরার পথে আমি হোমসকে বললাম, হোমস, এটা সত্যিই অবিশ্বাস্য ছিল। তুমি কিভাবে বুঝলে যে অপরাধী একটা পাখি? হোমস তার পাইপে টান দিয়ে বলল, ওয়াটসন, যখন তুমি সমস্ত অসম্ভবকে বাদ দিয়ে দাও, তখন যা অবশিষ্ট থাকে তা যতই অবিশ্বাস্য হোক না কেন সেটাই সত্যি। ঘরে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না, কিন্তু বইয়ের তাকের ওপর ধুলোর মধ্যে আমি পাখির পায়ের হালকা ছাপ দেখেছিলাম। আর এলিনরের নার্ভাসনেস চুরি করার জন্য ছিল না, ছিল তার প্রিয় পোষা পাখি খাঁচা থেকে পালানোর ভয়। বাকিটা তো সামান্য যুক্তির খেলা। আমি আমার বন্ধুর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার দিকে তাকিয়ে শুধু হাসলাম। লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তায় আমাদের গাড়ি এগিয়ে চলল, আর শার্লক হোমস আরও একটি অদ্ভুত রহস্যের সমাধান করে তার চেয়ারে আরাম করে বসল পরবর্তী কোনো চাঞ্চল্যকর ঘটনার অপেক্ষায়।